রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের জীবনে যত বিপদ আসে তার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, এমনকি কাঁটা ফুটলেও। জীবনে এমন এক সময় আসবে যখন আপনার অন্য লোকের সাহায্যের প্রয়োজন হবে, এমনকি তারাও আপনাকে সাহায্য করতে ইচ্ছুক, কিন্তু আপনার খারাপ আচরণ, খারাপ কথা ও খারাপ অভ্যাসের কারণে তারা আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। পাপের শাস্তি হলো ইবাদতের মধ্যে বারবার মনোযোগ হারিয়ে ফেলা, ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু ইবাদত ছুটে যাওয়া, সময়ের কাজ সময়ে করতে না পারা, মনে অস্থিরতা অনুভব করা, মানসিক শান্তি নষ্ট হওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃত মিথ্যা বলে সে যেন তার নিজের বাসস্থান জাহান্নামে বানিয়ে নেয়। ইসলামে 8টি বিষয় গোপন রাখা জরুরি। 1. নিজের ব্যক্তিগত গুনাহসমূহ। 2. অন্যের গুনাহ ও দোষ ত্রুটি। 3 নাম্বার খারাপ স্বপ্ন। 4 নাম্বার স্বামী স্ত্রী একে অপরের দোষ ত্রুটি। 5 নাম্বার বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়। 6 নাম্বার বিশ্বস্ত কথোপকথন, এটি একটি আমানত। 7 নাম্বার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালো কাজ করা। 8 নাম্বার উত্তম রিজিক, সম্পদ, সুস্বাস্থ্য ইত্যাদি, কেননা বদনজর সত্য। পুরুষ, বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে, বোঝা বাড়ছে, আনন্দ কমছে। আর হ্যাঁ, এটাই পুরুষ মানুষের জীবন। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার ফল ভোগ করতেই হবে তা নিশ্চিত। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক আসে আপনার চরিত্রে। শরীরের সৌন্দর্য ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন, তখন আপনি পৃথিবীর সৌন্দর্যের সেরা একজন হবেন।